ওম গাম গণপতে নমঃ। ভাগ্য আপনাদের পথ দেখায়, কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনাদের। আজকের দিনটিকে আরো সুন্দর এবং সফল করতে তুলতে জেনে নিন গ্রহ নক্ষত্রের ইঙ্গিত। আপনার রাশিফল আপনাকে সঠিক দিশা দেখাতে সহায়ক করবে। আজ 28 আগস্ট 2025 বৃহস্পতিবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 11ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপর অষ্টমী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, অপরাহ 4টে বেজে 9 মিনিট পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্র আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের যোগ থাকছে প্রীতি যোগ, রাত্রি 10টা বেজে 5 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজকরণ, সকালবেলা 7টা বেজে 35 মিনিট পর্যন্ত। তারপর বৃষ্টিকরণ রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকে সূর্যদেব উদিত হবেন সকালবেলা 5টা বেজে 25 মিনিটে প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5টা বেজে 59 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হলে চলেছেন সকালবেলা 11টা বেজে 42 মিনিটে, এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10টা বেজে 50 মিনিটে। আজকের অশুভ সময় রাহুকাল দুপুরবেলা 1টা বেজে 26 মিনিট থেকে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে বারবেলা, সকালবেলা 8টা বেজে 34 মিনিট থেকে সকালবেলা 10টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকে কালবেলা থাকতে চলেছে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট থেকে অপরাহু 4টে বেজে 24 মিনিট পর্যন্ত। আজকে যাত্রার দিক, যাত্রার জন্য দিনটি শুভ, কিন্তু দক্ষিণে যাত্রা না করাই ভালো। সার সংক্ষেপ, আজকের দিনটি ধর্মীয় কাজের জন্য বেশ শুভ, বিশেষ করে দেবী পুজো এবং ব্রত পালনের জন্য এই দিনে তাৎপর্য রয়েছে। তবে রাহুকাল এবং অশুভ সময়গুলো এড়িয়ে চলা উচিত। কোনো বড় কাজ বা যাত্রা শুরু করার আগে নির্দিষ্ট পঞ্জিকা দেখে নেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। কন্যা রাশি ভৃগ, 28 আগস্ট 2025 বৃহস্পতিবার, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র দিনের প্রথম ভাগে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে তুলা রাশিতে, এবং তারপর অপরাহুর পর তৃতীয় ঘরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। দ্বিতীয় ঘরের চন্দ্র আপনার আর্থিক অবস্থা, পরিবার এবং বাচনভঙ্গিকে প্রভাবিত করবে। তৃতীয় ঘরে চন্দ্রের প্রবেশ করার কারণে আপনাদের সাহস, যোগাযোগ এবং ছোটখাটো যাত্রার উপর প্রভাব ফেলবে। অন্যদিকে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে রবির অবস্থান কিছুটা অপ্রত্যাশিত খরচ এবং মানসিক উদ্বেগের কারণ হতে পারে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক। দিনের প্রথমার্ধে আর্থিক এবং পারিবারিক বিষয়ের জন্য অত্যন্ত শুভ। আপনি নিজের কথার মাধ্যমে কোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে পারবেন। তবে দিনের দ্বিতীয়ার্ধে আপনাদের একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখুন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। দ্বাদশ রবির অবস্থানের কারণে অপ্রয়োজনীয় বিতর্ক বা খরচ এড়িয়ে চলা আপনাদের জন্য শ্রেয় হবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের যোগাযোগ দক্ষতা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা আজ প্রশংসিত হবে। বিশেষ করে যারা ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা পরামর্শদাতার কাজে যুক্ত তারা বিশেষভাবে লাভবান হবেন। দিনের শেষে কোনো নতুন দায়িত্ব বা প্রজেক্ট আপনার কাছে আসতে পারে, যার জন্য আপনারা অতিরিক্ত পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে দিনটি শুভ। নতুন গ্রাহকদের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে। দিনের দ্বিতীয়ার্ধে ব্যবসায় প্রসারের জন্য নতুন কোনো যাত্রা করতে হতে পারে। তবে বড় কোনো বিনিয়োগের আগে সতর্ক থাকুন, কারণ অপ্রত্যাশিত খরচের যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। আপনার একাগ্রতা এবং স্মৃতিশক্তি ভালোই থাকবে। বিশেষ করে যারা বাণিজ্য, গণিত বা ভাষা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বেশি শুভ। দিনের শেষে পড়ার রুটিন সামান্য পরিবর্তন আনতে হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। দিনের শুরুতে অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে
এবং পারিবারিক সূত্রে কিছু লাভবান হতে পারেন। তবে দ্বাদশ ঘরে রবির অবস্থানের কারণে হঠাৎ করে স্বাস্থ্য, ভ্রমণ বা আইনি কোনো বিষয়ে বড় ধরনের খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ বাজেট পরিকল্পনা করে চলা অত্যন্ত জরুরি হবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনার মধুর কথাবার্তা সঙ্গীর মন জয় করে নেবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে, তবে কোনো ছোটখাটো বিষয় নিয়ে অহেতুক সন্দেহ বা চিন্তা করা থেকে বিরত থাকুন। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। পারিবারিক জীবনটি কেমন? পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের বোঝাপড়া ভালোই থাকবে এবং আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং তাদের কাছ থেকে সাহায্য আপনারা পাবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয়। দ্বাদশ ঘরে রবির অবস্থানের কারণে চোখের সমস্যা, অনিদ্রা বা মানসিক চাপের মতো সমস্যা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসের দিকে নজর দিন এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আজ আপনার জন্য খুবই জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় সবুজ। শুভ সংখ্যা 5। প্রতিকার হিসেবে দিনটিকে শুভ করতে এবং মানসিক শান্তি বজায় রাখতে সকালে স্নান করে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গাং গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার পথের বাধা দূর করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে বহুগুণে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 28শে আগস্ট 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চল হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে অনুভব হয়। আজকের দিনে যে হলদিয়া অঞ্চলে প্রথম ভাটাটি হতে চলেছে ভোর রাতে 2:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:25 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলা 2:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা 8:50 নাগাদ। আজকে কলকাতায় গার্ডেন রিচে খিদিরপুর অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:30 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:20 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় 6:55 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে যেটা কিনা মধ্যরাতে পরের দিন হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।